যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তবে এগুলো সাধারণ কোনো ফসল নয়। প্রতিটি গাছই যেন এক একটি প্রাণ রক্ষাকারী মহৌষধ। ঘৃতকুমারী, শিমুল মূল থেকে শুরু করে এখানে চাষ হচ্ছে প্রায় ৬৩১ প্রজাতির ঔষধি গাছ। এ অঞ্চলের ১৬টি গ্রামের চিত্র এখন বদলে গেছে। গ্রামের ৪০ ভাগের ৩ ভাগ মানুষই এখন ভেষজ চাষী। লক্ষ্মীপুর, আমিরগঞ্জ ও কাঁঠালবাড়িয়া বাজারের ১.৫ শতাধিক দোকান থেকে প্রতিদিন কেনা বেচা হচ্ছে এসব গাছ ও গাছের গুঁড়ো, যা এখন এই অঞ্চলকে পরিচিতি দিয়েছে ঔষধি গ্রাম হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, কেবল চাষেই সীমাবদ্ধ নয়, রোগ নির্ময়ে তারা শতভাগ নির্ভরশীল এই ভেষজ চিকিৎসায়। পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় ছোট বড় সব অসুখেই তারা দ্বারস্থ হন প্রকৃতির। তাদের দাবি, এতে হাসপাতালের উপর নির্ভরশীলতা যেমন কমেছে, বেড়েছে সুস্থতাও। এই গাছের উপর আমাদের একটা বিশ্বাস আছে। ওষুধ হিসাবে খাই, যেটা চিনি খাইলে কাজ হয়, আমাদের হসপিটালে যাওয়া লাগে না। গ্যাস্ট্রিক, আমেশা, ডায়াবেটিস, ক্যান্সারের অনেক ওষুধ আমরা জানা আছে, এটা খাই আমাদের আল্লাহ রকম কাজ হয়, আমরা তো হসপিটালে যাই না। ঔষধি গ্রাম নামে এটা পরিচিত হয়েছে। মোটামুটি 16টা গ্রামে এই চাষ করতেছি। বিভিন্ন ভাবে শুকাইয়া, সুন্দর করে ধুইয়া, পরিষ্কার করে শুকাইয়া, মিলে বাঙ্গাইয়া সারা বাংলাদেশে দিয়ে থাকি। আমাদের এই গাছ খাইলে এমনি কোনো ক্ষতি নাই বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যেমন এই যে একটা জিনিস দেখতেছেন, এটা হলো শঙ্খমূল। এটা যদি গোটাটা আপনি এখন বৈশাখ চাপায় খাইয়া ফেলান, কিছুই হইল। 4 ভাগের 3 ভাগ মানুষই আপনার ওষুধের সাথে, ওষুধ চাষ এবং বিক্রিতা এবং এগুলো নিয়ে লিপ্ত কাজে জড়িত আছে। আর 20টার মতন মিল আছে, প্রায় প্রতিদিন 4 থেকে 500 মনের মতন ওষুধ ভাঙানো হয়। আর এলোপ্যাথির চেয়ে আমরা এই আয়ুর্বেদিক ওষুধের প্রতি খুব আস্থা আছে। শুধু কাঁচা গাছই নয়, প্রতিদিন গড়ে 400 থেকে 500 মণ ভেষজ গুঁড়ো সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। বড় বড় আয়ুর্বেদিক প্রতিষ্ঠানগুলো এখন তাদের কাঁচামালের জন্য নির্ভর করে এই গ্রামের উপর। ভেজাল মুক্ত হওয়ায় ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক কলেজের শিক্ষার্থীরাও এখানে আসছেন গবেষণার কাজে। নাটোরে এই ঔষধি গ্রামের অনেক নাম শুনছি, এখানে চলে আসছে, আয়সা দেখতেছি বিভিন্ন জায়গায় জমিতে এই উদ্ভিদ গাছগুলা আছে। সেই উদ্ভিদ গাছগুলা সংগ্রহ করতেছি, দেখতেছি এবং নিতেছি। এটার গুণাগুণ আমরা নিয়ে এখানে পরীক্ষা করতেছি। বই পুস্তক আর ইন্টারনেটের সহযোগিতায় নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছেন এখানকার চাষিরা। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খেলাবাড়িয়া ইউনিয়নে 2011 সালে আফাজ উদ্দিনের হাত ধরে মাত্র 6টি গাছ দিয়ে শুরু হওয়া এই বিপ্লবে এখন যুক্ত প্রায় 20,000 মানুষ। আমি 4 শতাংশ জমি নিয়ে 7টা জাত নিয়ে, তুলসী, বাসক, কালমেঘ, নিশিন্দা, বীর্যমণি নিয়ে 7টা জাত শুরু করে এখন আস্তে আস্তে ধীরে ধীরে মনে করেন যে 631টা জাতের গাছ আছে আমার কাছে। এমন কোনো বাড়ি নাই যে 5-7টা জাত নাই যে এই বাড়িতে, হ্যাঁ, যে ওষুধি একজন যদি যায় না আপনি, যে এমন কোনো বাড়ি বার করে যাতেন না যে 5টা জাত নাই, 5টা জাত হলেও আছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের। সময় সংবাদ, নাটোর।